ও মহিলার দল, তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো। কাকে বলছেন? নবীজি ঈদগাহের মাঠে বলছেন, ও মহিলারা তোমরা দান করো, ও নারীরা তোমরা দান করো, সাদকা করো, খায়রাত করো। কেন না আমি নবী আল্লাহ রাব্বুল আলামিন মিরাজের রাত্রে আমাকে সাত আকাশের পরে নিয়ে গেছিলেন। আল্লাহ আমাকে জান্নাত দেখালেন, জান্নাত ঘুরে 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 দেখলাম। তারপরে আল্লাহ বললেন, নবী গো, একটু আপনার উম্মতের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, পাপী গুনাহগার বান্দা বান্দীদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি গো নবী। যাও যাও যাও, একটু আমার জাহান্নাম তুমি দেখে এসো। ওরে সুবহানাল্লাহ। দয়ার নবী বললেন, আমি জাহান্নামের ভিতরে নজর করলাম, জাহান্নামের ভিতরে আমি গেলাম। ওরে সুবহানাল্লাহ। আমি দেখলাম জাহান্নামের ভিতরে শুধু নারী আর নারী, মহিলা আর মহিলা। জাহান্নামের আগুনে শুধু মহিলারা জাহান্নামের ভিতরে পড়ছে, হাউমাউ করে চিৎকার করছে, আল্লাহ বাঁচাও, মা মরে গেলাম, মা মরে গেলাম, আল্লাহ তুমি বাঁচাও। জাহান্নামের ভিতরে শুধু মহিলারা দাউ দাউ করে জ্বলছে। বেশিরভাগ নারীরা কানে দেখলাম জাহান্নামের আগুনে পড়ছে। নবীজি বললেন, মহিলারে তোমরা দান করো, সাদকা করো। দান করতে গেলে হয়তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তোমাদের গুনাহকে maaf করে তোমাকে আল্লাহ জান্নাতে করে দেবে। যেমনই কথাটা বলা যে আমি মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। ওরে সুবহানাল্লাহ। ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহি, মহিলারা নবীকে প্রশ্ন করে দিলেন, ইয়া রাসূলুল্লাহি, আল্লাহর নবী গো, আপনি বললেন মহিলারে তোমরা দান করো, তোমরা সাদকা করে রে মহিলা, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম, জাহান্নামের আগুনে তোমরাকে পড়তে দেখলাম। তবে নবী গো, একটু দয়া করে বলেন গো নবীজি, মহিলারা কোন এমন পাপ করে, নারীরা কোন এমন গুনাহ করে, মহিলারা কোন এমন পাপ করে, সেই পাপের কারণে আপনি মহিলাদেরকে জাহান্নামের আগুনে দেখেছেন? নবীজি, মহিলারা কোন এমন পাপ করে, গুনাহ করে, যে গুনার কারণে আপনি জাহান্নামের আগুনে দেখেছেন? এ আমার মায়েরা, খালারা শুনেন, আল্লাহর নবী বললেন, মহিলারে মাত্র দুটা গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখেছি, মাত্র দুটা পাপের কারণে জাহান্নামের আগুনে দেখেছি। তোমরা বেশি বেশি করে দুটা করে ভুল করো, তোমাদের দ্বারাতে বেশি বেশি দুটা গুনাহ হয়ে যায়, তোমাদের দ্বারাতে বেশি বেশি গুনাহ হয়ে যায়। এই গুনার কারণে আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম রে মহিলা। এই জন্য তোমরা পাপ গুনাহ ছেড়ে দাও আর তোমরা দান করো। দান করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবেন। এক নম্বর নবী বললেন, মহিলারে তুকসুরনাল লানা, মহিলারা বেশি বেশি করে লান তান করে। দুই নম্বর গুনাহ নবী বললেন, ওয়া তাকফুরনাল আশির, মহিলারা নিজের স্বামীর মালের নাশকরি করে। এক নম্বর গুনাহ লানতান। লানতান কি জানেন? আমার কোনো মা, খালা, দাদি, নানি সন্ধ্যা লাগতে যাইছে, ছেলেরাকে বলছে, হোদলা রে এ বানি ইসরাইল, আরে কোয়েল মে কুণ্ঠে গেল, হায় রে আল্লাহ রে, ওর বাপ যে কুণ্ঠে যায় থেকে গেল, এই খালে ভরা খালে সুতা, কখন বাজার যাবে, কখন তাই তরকারি আনবে, সূর্য যে ডুবতে যেছে, যা তো ডেকে তো তাড়াতাড়ি করে। ছেলেটা যদি বলে আমি যাবো না, আমি শুনবো না, এরকম যদি বাহানা করে, মা খালারা কি বলবেন? দাঁত গালাকে কড়মড় করবে আর মনে হয় চাপিয়ে চাপিয়ে খাইবার কাই দিবে। রে মর বেটা মর, তুই মরে যা, তোকে কবরে ভোগ একটা করতে শুনিস না। এই দেখেন এ মায়েরা, এরকম বদদুয়া দিয়ে না, খবরদার। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেছেন, 24 ঘন্টার মধ্যে একটা টাইম প্রত্যেক দিন এমন আছে, ওই টাইমটাতে দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। যা আল্লাহর কাছে চাইবেন আল্লাহ কবুল করবেন। যদি আপনি বেটাকে কইলেন তুই খালে সন্ধ্যা, তুই কবরে সন্ধ্যা, তোকে কবরে ভরে দেব, তোকে খালে ভরে দেব, এই টাইম খানটা যদি দোয়া কবুল হওয়ার এই টাইম হয়ে যায়, তাহলে বলেন ছেলেটাকে বদদোয়া লাগবে না? লাগবে না? জোরে বলেন, লাগবে না? লাগবে না?
ছেলেটা কবরে সান দিতে গেলে মা কাঁদবে না কাঁদবে না? রাগ করে তো বদদুয়া দিয়ে দিলে, ছেলেটা মরে গেলে ওই মা হাও মা হাও মা করে চিৎকার চিৎকার করে কাঁদবে। এই জন্য রাসূল বলেছেন খবরদার তোমরা ছেলেকে বদদুয়া দিও না। একটা হলো লান্তান, আর লান্তান কি? আল্লাহুস সামাদ। আমার কোনো মা খালা দাদি নানি দেখবেন বাড়িতে 3 দিন 4 দিন 5 দিন হঠাৎ করে মেয়াদ কাজল শুরু হয়ে গেছে, রোহিত কিন্তু হয় না ভাই। ছেলে পেলা খুব জ্বালিয়া খাইছে, গহম বাড়িতে আছে, ধান উষা ভাবা করা আছে, খারাপ হইতে লেগেছে। মা খালারা কি কইবে? নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ, লিপাটি লাগা মেয়াদ, ইয়া তো দিন মেয়াদ গালা হয়নি, ভালোই হলো মৌসুম ভালো দেখা যদি ধান কটা উছালছি তো লিস্সি লাগা মেয়া গেলাকে ছুট দিয়ে যায় না। এই দেখেন আমার মায়েরা খালারা শুনেন, এটা হাদিসে কুদসি। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে লা তাসুব্বু দাহার, খবরদার খবরদার তোমরা জামানাকে গালি দিও না। আল্লাহ বলেন আনা তাহারুন, আমি গোলাম জামানা। আল্লাহ বলেন বান্দারে তুমি বাগানের ভিতরে চলে গেছো, আম পেকাচ্ছে লাল হয়ে আম পেকাচ্ছে রে বান্দা, তোমার মনে হয় এই আম বোঝেন এখন পড়ে যাবে, এখন আম ঝরে যাবে, কিন্তু আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহ রব্বুল আলামিন যতক্ষণ আদেশ না করব ওই গাছ থেকে আম কিন্তু ঝরতে পারে না, পাতা একখানটা হিলতে পারে না, গাছ থেকে পাতা একখানটা পড়তে পারে না। আল্লাহ বলেন আমার বিনা আদেশে হাওয়া চলে না, আমার বিনা আদেশে গরম হয় না, আমার বিনা আদেশে মেঘ হয় না, আমার বিনা আদেশে ঠান্ডা হয় না। আল্লাহ বলেন বান্দারে যদি তোমরা মেঘকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি রোদকে গালি দাও আমাকে গালি দাও হলো, তোমরা যদি পানিকে গালি দাও আমাকে গালি দাও হলো। এই জন্য আল্লাহ বলেন বান্দা খবরদার খবরদার তোমরা জামানাকে গালি দিও না। 1 নম্বর গুনাহ মা খালারা এটা করে। 2 নম্বর নবী বলেছেন নিজের স্বামীর মালের নাশুকরি করে। নাশুকরি কিভাবে করেন জানেন? ভাইয়ের বিয়ে লেগেছে, দেওরের বিয়ে লেগেছে, এবার রাতের বেলাতে 2 দিন পর বিয়ে, কইবে ডাবলুর বাপ, এ ডাবলুর বাপ আলেমার বাপ, বুঝে কি হয়েছে রে? 1 মিনিট বাস, এটা খালি শেষ করে দিই একটা কথা। এবারে বলবে এ আব্দুল্লাহর বাপ, বুঝে কি হয়েছে? বলছে 2 দিন পর যে তোমার ছোট ভাইয়ের বিয়ে, এখানটা ভালো কাপড় গালা যে নাই তা কাপড় গালা কিনে দিবে না? বলছে হাজি আব্দুল্লাহর বাপ 3 দিন পর তো আমার ভাইয়ের বিয়ে লাগবে, বিয়ে খেতে যাব, তো এখানটা ভালো শাড়ি গালা তুমি আমাকে দিবে না? আলমারিতে 3 খান 4 খান 5 খান শাড়ি ভরা আছে ভাই, ওইগুলা দিয়ে আরমান পুরা হইনে আল্লাহুস সামাদ, তাও বলছে যে এখানটা ভালো কাপড় নাই, কাপড় গালা দিবে না? আমার ভাইয়েরা যদি বলেন যে এক কাজ করো, কোন রকমে বেকার তুমি কাজটা চালিয়ে লাও, দিব 1 মাস পর 10 দিন পর দিব, এখন টাকা পয়সা নাই, তখন কি বলবেন জানেন? ই মিনসে ই খালে ভরা ই হত মা কান্দুসের বাড়িতে এসে জীবনে আমার সুখ শান্তি কিন্তু হলো না। ই মাকে জুসের বাড়িতে জীবনে এসে সুখ শান্তি হলো না। প্রত্যেক দিন ভাত মাছ ডিম বাগুন আলু ভালো ভালো খাবার খাই, আর একদিন যদি ভাই লবণ দিয়ে নুন দিয়ে খেতে হয়, আলু দিয়ে খেতে হয়, ইয়ার বাড়িতে আমি হয়ে ভাত খাইলো রে বাবু, আমার জায়গাতে যদি আর কি হইতো তো একে কপে তালাকিয়ার কাছ থেকে পালিয়ে যেত, আমি হই ভাতটা খাইলাম। ইয়ার বাড়িতে ভাইরে জীবনে এসে আমি কোনোদিন সুখ শান্তি পেল না। ওরে সুবহানাল্লাহ, আমার মাকে বলবো, খালাকে বলবো, বোনকে বলবো, মাকে বোন রে শোন। ওরে আল্লাহ জালসা করে বাড়িতে যাই বন্ধুরে, কখন 12টা রাতে বাড়িতে ঢুকি, কখন 2টা রাতে বাড়িতে ঢুকি, কখন ফজরের টাইমে বাড়িতে ঢুকি। ওরে সুবহানাল্লাহ, আমি এত ঠান্ডার সময়তে যে ঠান্ডার মশা মাছের বন্ধু, যেদিন পূর্ণিয়া থেকে প্রোগ্রাম করে বাড়িতে আসে রাত 3টা 4টা বাজে, আমার কত যুবক ভাইরাকে দেখি সুবহানাল্লাহ মোটর সাইকেলের পিছন থেকে হাড়ি বেঁধে নিয়েছি। এবার ওই ঠান্ডার সময়তে শীতের কারণে রাস্তা দেখা যায় না, এত ঠান্ডা কন 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 করে বাতাস চলছে, এত ঠান্ডা থাকা সত্ত্বেও আমার ভাইরা এই গোলাপবাগ পূর্ণিয়ার মার্কেট থেকে মাছ কিনে সকাল 7টা 8টা হতে হতে গ্রামে চলে গেল। আর গ্রামে যাওয়ার পর নিজের ছেলে মেয়ের জন্য, নিজের ছেলে মেয়েরাকে খাবার লাগবে, কাপড় লাগবে, বন্ধুরে আমার 10টা 11টা হতে হতে বিক্রি করে বাড়িতে চলে গেল। ও আমার মায়েরা, ঝমঝম ঝমঝম করে মেঘ হয়, আপনার স্বামী মাঠে কাম করে। ওরে আল্লাহ, গরম চলছে, গরমের কারণে রোদে টিকা যায় না, গাছের তলাতে থাকা যায় না, পাংখার তলাতে থাকা যায় না। কত ভাই
ভাইকে দেখবো এরকম গরম থাকা সত্ত্বেও মাঠে কাজ করে, এত কষ্ট আপনার জন্য করে গে মা, এত কষ্ট শুধু আপনার জন্য করে। ওরে আল্লাহ, ভাই বাজার চলে গেছেন, দেখবেন কত ভাই পকেটে 10টা টাকা আছে, নিজের পেটে ক্ষুধা লেগেছে, আহারে 10 টাকার যদি পাঁপড় নিয়ে এলাই ইচ্ছা করে আমি খাবো, কিন্তু কত ভাই আছে না রে না আমি খাবো না, এই পাঁপড়টা নিয়ে আমার বিবিকে দিব, এই পাঁপড়টা নিয়ে আমার আব্দুল্লাহকে দিব, এই পাঁপড়টা নিয়ে আমার হালেমাকে দিব, আমি খাবো না। এত কষ্ট করে গে মা আপনার জন্য, আর একদিন যদি কমে যায়, একদিন যদি আপনার থালাতে কম চলে আসে, আপনি না শুকরি করবেন, স্বামীর শুকরিয়া আদায় করবেন না। এই জন্য নবী বলেছেন, মহিলা রে, এই যে তোমরা স্বামীর না শুকরি করো, স্বামী এত জিনিস তোমাদেরকে দেয়, দেওয়া সত্ত্বেও তোমরা স্বামীর শুকরিয়া আদায় করো না, এই না শুকরি করার কারণে আমি নবী তোমাদেরকে জাহান্নামের আগুনে দেখলাম। নারে তাকবীর। দেখেন, স্বামীর শুকরিয়া না আদায় করার কারণে এই জাহান্নামের আগুনে রাসূল বললেন, আমি দেখলাম সুবহানাল্লাহ, আপনাকে 300 টাকা দামের কাপড় দেয় মা, পিনধেলেন খুশি হ্যাঁ, আপনাকে 50 টাকা দামের ব্লাউজ দেয় খুশি হয়ে পিনধেলেন, আল্লাহুস সামাদ, আপনাকে দুবার দিবে, 3বার সস্তা সস্তা কাপড় দিবে। আর দেখবেন আপনার স্বামীর পকেটে যখন কাপড় টাকা হবে, পয়সা হবে, আপনার স্বামী আপনাকে খুশি হয়ে 1000-2000 টাকা দামের আপনাকে শাড়ি কিনে দিবে, কারণ পকেটে নাই বলে তো আপনাকে 300 টাকার শাড়ি দেয়, পকেটে নাই বলে তো আপনাকে 200 টাকার শাড়ি দেয়, পকেটে নাই বলে তো আপনাকে 500 টাকার শাড়ি দেয়। আপনাকে আবদার করতে হবে কখন? যখন দেখবেন যে আমার স্বামীর কাছে টাকা আছে, টাকা থাকা সত্ত্বেও আমার স্বামী আমাকে ভালো কাপড় দেয় না, তখন স্বামীকে বলেন, আব্দুল্লাহর বাপ একটা ভালো শাড়ি গেল আমাকে দিয়েন। আর যদি দেখছেন আমার স্বামী কোনো রকম দিন কাটছে, রাত কাটছে, কত কষ্ট করছে, ওই টাইমে আমি যদি আমার স্বামী 200 টাকা দামের কাপড় দিতে পারবে আর আমি 1000 টাকা দামের যদি ডিমান্ড করে দিই, তাহলে আমার স্বামী দিতে পারবে না, কত লজ্জা পাবে, শরম লাগবে। ওই টাইমে মা খবরদার আপনি এই সময়তে স্বামীর নাশুকরিয়া করবেন না। নবীর এই ওয়াজ শুনে, নবীর কথা শুনে আল্লাহ সামাদ বললেন, ওয়াজ করলেন, দান করো, সাদকা করো। জালসা শুনতে যায় মানুষ টাকা নিয়ে যায়, এবার রাসূল বললেন দান করো। ঈদগাহের মাঠে কে দান করবে? হযরত বেলাল বললেন, আমি গামছা বিছিয়ে দিলাম, আমি রুমাল বিছিয়ে দিলাম, তলিয়া বিছিয়ে দিলাম। মহিলারা এসে একে একে নবীর সামনে দান করতে লাগলেন। যার কাছে টাকা ছিল টাকা দিয়ে দিলেন, যার কাছে টাকা নাই গলার হার দিয়ে দিলেন, কে কানের বালি খুলে দিয়ে দিলেন, কে গলা থেকে পান খুলে দিয়ে দিলেন, কে হাত থেকে আংটি খুলে দিয়ে দিলেন, কে হাত থেকে বালা খুলে দিয়ে দিলেন, কে টাকা খুলে দিয়ে দিলেন, কে পা থেকে পায়াল খুলে দিয়ে দিলেন। যার কাছে যা গয়না গাটি ছিল সুবহানাল্লাহ, নবীর সামনে গয়নাগাটি খুলে খুলে আল্লাহর নবীর সামনে দান করে দিলেন। নারে তাকবীর। এই জন্য আল্লাহ বলেন, বান্দারে লাইন শাকারতুম লাযিদান্নাকুম, আমি যে নিয়ামত দান করেছি রে বান্দা, আমার রাহে তুমি খরচ করো, আমার রাহে তুমি দাও, আমার রাহে তুমি দান করো। দান করতে গেলে লাযিদান্নাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মালে আরো বরকত দেব, তোমার মালকে আমি আল্লাহ বাড়িয়ে দেব। আর যদি তুমি না শুকরি করো, বখিলি করো, তাহলে জেনে নাও ইন্না আযাবি লাশাদীদ। আর একটা আপনাদের সামনে হাদিসের কথা বলছি, সহিহ বুখারী শরীফের হাদিস। আপনারা বলবেন, হাজী মাওলানা কত ফকির মিসকিনকে দেখছি সালাওয়াকে দান করছে, তো বাজারে যার করে বিড়ি টানছে, সিগারেট টানছে, এরকম হয় না? তখন মনে আফসোস হয়েছে, হায় আল্লাহ, হবে এখনই যাকে 10টা টাকা দিনু, আর এই 10 টাকার বিস্কুট টিস্কুট না খায় এই সিগারেট আর বিড়ি টানছে, তাহলে মাওলানা জি দানটা কি হবে? না জানাতে যদি আপনি কোনো দারুখরকে দান দিয়ে দিলেন, না জানাতে যদি কোনো আপনি বেশ্যাকে দান করে দিলেন, না জানাতে যদি আপনি কোনো ধনীকে দান করে দিলেন, যেই আপনার দান নেওয়ার হকদার ছিল না, দান করে দিলেন, আপনার দান হয়ে যাবে, হয়ে যাবে, হয়ে যাবে। পূজাই করুক গা। এর প্রমাণ 1 মিনিট আমি শেষ করছি। আল্লাহর রাসূল বলেছেন, বানি ইসরাইল একটা লোক ধনী মানুষ, ওর ইরাদা হলো যে রাতের বেলাতে দান করব আমি। বাটুয়াতে টাকা, পকেটে টাকা নিয়ে রাতের বেলাতে বের হয়েছে। হাঁটতে হাঁটতে একটা লোকের সাথে দেখা। লোকটা কেমন? চোর, চুরি করতে আসলো লোকটা। ও তো জানে না যে এটা চোর। যা ছিল টাকা পকেট থেকে বাইরে করে ওকে দিয়ে দিলে, ভাই টাকা কোটাল লাও। বাড়ি চলে এলেন। ভোরবেলাতে একবারে হাল্লা হয়ে গেল গোটে চারিদিকে। আরে দেখো দেখো দেখো, কোন একটা খ্যাপা ধনী মানুষ, মানুষ ঘুরে পায়নি, খুঁজে পায়নি, একটা চোরের হাতে দান করে দিয়েছে। এর মনে আফসোস,
ভালো লোকের হাতে দানটা গেল না, চোরের হাতে দান চলে গেল, মনে হয় দানটা হলো না নাকি আল্লাহ জানে। খैर যা হোক, আবার বলছে আজ রাতে ফের দান করবো। ফের টাকা নিয়ে বের হয়েছে, হাঁটতে 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 আল্লাহ রাসূল বলছেন একটা বেটি ছেলের সাথে দেখা, ও কিন্তু জেনা ব্যভিচার করতো, জানিয়া মেয়ে ছেলে, ফাহিশা মেয়ে ছেলে, ও জানে না যে জেনা ব্যভিচার করে, ওর হাতে টাকাটা দিয়ে দিলে। আবার ঘরে খবর হয়ে গেল, আরে দেখ একটা কোন খ্যাপা বেকুব মানুষ একটা জানিয়া ফাহিশা মেয়ে ছেলেকে দান করতেছে। আবার মনে আর একটু আফসোস, আমার দানটা মনে হয় আজকে হলো না। বলছে আচ্ছা ঠিক আছে, আজকে আবার দান করবো। ফের 3 নম্বর রাতে টাকা নিয়ে বের হয়েছে, হাঁটতে 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 একটা ধনী লোকের সাথে দেখা রাস্তাতে, ও জানে না যে এই লোকটা হলো ধনী। বলছে ভাই এ আমার মাল কোটা নিয়ে এলাম, মাল দিয়ে দিলেন, ওকে মাল দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এইবারে সকাল বেলাতে খবর হয়ে গেল, আরে একটা কোন খ্যাপাতে একটা ধনী লোকের হাতে মাল দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। তাহলে প্রথম রাতে চোরের হাতে, দ্বিতীয় রাতে জানিয়া মেয়ে ছেলের হাতে, তৃতীয় রাতে ধনীর হাতে। এবার তার দান হবে না হবে না? আল্লাহ রাসূল বলেছেন ওর দান হয়ে যাবে রে, দান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাতে 3 খানা কাজ করিয়ে দিলেন। এতে একটা যুক্তি আছে, আল্লাহ রাব্বুল আলামিন কারিশমাতে লুকিয়ে আছে। কে কারিশমা লুকিয়ে আছে? ওই যে চোরের হাতে দান পড়লো, ওই চোরটা চুরি করতো তাইলে খেতে পেত। চোর মাল পেয়েছে, সদকার মাল পেয়েছে, চোর আর চুরি করবে না, চুরির গুনাহ থেকে বেঁচে গেল, চুরির পাপ থেকে বেঁচে গেল, একটা পাপ থেকে বেঁচে গেল। ওই জানিয়া মেয়ে ছেলে জেনা ব্যভিচার করতো, টাকার জন্য নিজের ইজ্জতকে বিক্রি করতো। দয়ার নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কারিশমাতে লুকিয়ে আছে কি? ওই জানিয়া মেয়ে ছেলে মাল পেয়ে নিল, আর টাকার কারণে, অভাবের কারণে আর কোন মানুষের কাছে জেনা করতে যাবে না। দুটো লাভ হলো না? হলো না? 3 নম্বরে নবী বলেছেন একটা ধনী লোকের কাছে মাল পড়ে গেল, বলবেন মাওলানা ধনীর তো মালের কমি নাই, তবে মাল পেয়ে গেল আর কি কারিশমা লোক আছে? আল্লাহ রাসূল বলেছেন ওই ধনীটা ছিল বখিল, ওই ধনীটা ছিল কাঞ্জুস, ওই ধনীটা আল্লাহ এত মাল দিয়েছেন আল্লাহর রায়ে খরচ করতে না, ওই ধনীর কাছে মাল চলে গেল, ওই মালদারের কাছে মাল গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতে চায় বান্দারে তোমার মতন ধনী মানুষ যদি তোমাকে দান করতে পারে তাহলে তোমাকে আমি আল্লাহ মাল দিয়েছি, ওর মতন তুমি মাল নিয়ে তুমি যারা কেউ অভাব, যারা গরিব তারাকে তুমি মাল দান করো, মাল খরচ করে দাও। তখন লোকটা বলছেন আলহামদুলিল্লাহ। এই যে দেখেন আল্লাহর শুকরিয়া আদায় করলেন। ভাই মুসলমান, আমার পিছনে আরো বক্তা আছেন, আমার টাইম শেষ, আমার 9:30 পর্যন্ত আপনাদের সামনে আছি, 8 ঘন্টা আছে। ভাই সময়টাকে দিকে নষ্ট না করে এই মাদ্রাসার জন্য, মাদ্রাসা হলো আমাদের দ্বীনের কিলা, মাদ্রাসা হলো আমাদের ঈমান, মাদ্রাসা হলো আমাদের মান, মাদ্রাসা হলো আমাদের হাতিয়ার, মাদ্রাসা হলো সবকিছু আমাদের। মাদ্রাসা আছে বলে আমরা শানে মানে আছি, আমাদের ঈমানে মজবুত আছে। মাদ্রাসা যদি না থাকে ভাই তাহলে আমরা ঈমান আমাদের নষ্ট হয়ে যাবে, ঈমান আমরা থেকে দূরে চলে যাব। আমরা ঈমান কি জিনিস বুঝবো না, আল্লাহ কি জিনিস বুঝবো না, কোরআন কি জিনিস বুঝবো না। এই মাদ্রাসা চালাইতে গেলে আপনাদের মালের সহযোগিতার দরকার, মাশওয়ারার দরকার, বুদ্ধির দরকার। এই জন্য ভাই দেখি আজকে এই মাদ্রাসার জন্য কোন আল্লাহর বান্দা আছেন, আল্লাহ যাকে মাল দিয়েছেন আল্লাহর আয়াতটার প্রতি বিশ্বাস ভরসা করে আল্লাহর রাহে দিতে গেলে আল্লাহ আরো বেশি করে দিবেন। দেখি একটা লোক 20,000 টাকা দান করতে পারবে, একটা লোক 25,000 টাকা দান করতে পারবে, 5টা লোক এমন কেউ আছে 5,000 5,000 5,000 করে দান করতে পারবেন। এবং দেখি 10টা লোক কেউ এমন আছে যে আল্লাহুস সামাদ 2,000 করে দান করবেন। এবং 30 পারা কোরআন। ভাই কয় পারা কোরআন আছে? 30 পারা কোরআন। মাইকম্যান আওয়াজ ঠিক কি যে ভাই 30 পারা কোরআন। 30টা মানুষ 1,000 টাকা করে দান করবেন। কোরআনের ভাই মান, কোরআনের বলছি যে মজুরি আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। 5 লাখ টাকাও দিয়ে দেন তাহলে কোরআনের মজুরি দিতে পারবেন না, কোনো মানুষ দিতে পারবে না। 5 কারোর টাকা দিয়ে দিলেও কেউ মজুরি দিতে পারবে না। মজুরি দেনেওয়ালা আল্লাহ, আল্লাহ দিবেন। তবে কোরআন খরিদ করার জন্য 30টা লোককে আমি দেখব 1,000 করে, আমি 10টা লোককে দেখব 5,000 করে, 5টা লোককে দেখব 10,000 করে। এবং দেখি সর্বপ্রথম আমার কোন ভাই আছেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, কে দিলেন? জি আখতার হাজি সাহেব, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, 1,000 টাকা দিলেন। তো আমার নানার কাছে আমি 5,000 টাকার আফতার করছি।
10টা কলম চেয়েছি 5000 করে, ইনশাআল্লাহ আল্লাহর ওয়াদা যে আমাকে দিবে আমার শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ কারো দেব ইনশাআল্লাহ। তো নানা 4000 টাকার আপনার কাছে রাখবেন, আলহামদুলিল্লাহ কহেন একবার দেন, আল্লাহ দিয়েছেন বলে চাচ্ছি আপনার কাছে। আল্লাহ আপনার নসিব কত বড় করেছেন, সুবহানাল্লাহ। এই যে আপনি হজ করে এসেছেন ভাই, বক্স চালু कीजिए না মাইকম্যান সাহেব, মাশাআল্লাহ। এ ভাই 500 দিলেন, এক পারা কোরআনের দাম দিতে পারবেন আর এখানটা পারবেন না, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো ওই দেখেন আমার হাজী সাহেব আলহাজ আখতার আলম সাহেব 5000 টাকা, নারে তাকবীর, মাশাআল্লাহ। লিখে দেবে নাকি? হ্যাঁ দিয়ে দিলে, মাশাআল্লাহ, নারে তাকবীর। এই দেখেন আল্লাহ আজকে যদি 10000 টাকা আমি চাইতাম হাজী সাহেবের কাছে দান করে দেন, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তো এই দেখেন আমার ভাই একজন কত আছে ভাই 700 আর 300 টাকা দেন না জি ভাই, এক পারা কোরআনের দাম হয়ে যাবে। 30টা কলম চেয়েছি ভাই, 1000 করে 30টা কলম। যদি পকেটে না আছে স্ক্যানারে মনে হয় ব্যবস্থা আছে, ফোন পে আপনারা মোবাইলে মারতে পারেন ভাই, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। তারপরে এই দেখেন আমার নানা আনিসুর রহমান সাহেব 3000 টাকা দিয়েছেন, মাওলানা আনিসুর রহমান সাহেব মনে হয় নাকি। তো এদিকে যে কম হয়ে গেল 2000 টাকা, তাহলে দুটো কলম পড়তো চলে গেছে নাকি। হ্যাঁ 2000 লেখেন না দিবে, আমার আশা আছে পুরো লেখেন, 5000 দিয়ে লেখবেন ইনশাআল্লাহ, নারে তাকবীর। আমার নানা মাওলানা আনিসুর রহমান সাহেব সাবেক মুদারিস মাদ্রাসা হাজা 5000 টাকা দান করলেন, 2 কলম হয়ে গেল, মাশাআল্লাহ। এই দেখেন এইদিকে 8 কলম বেজে গেছে, আহা। কি নাম ভাই আপনার? আহমদ ভাই, এক পারা কোরআনের দাম হয়ে গেল ভাই, তাহলে 30 পারাতে এক পারা মাইনাস 29টা কলম এদিকে আর 5000 করে 8টা কলম এদিকে ভাই। এই টাকাটা আপনারা দিয়ে দেন চট করে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 5000 করে 2 জন, আল্লাহ আহমদ ভাই আমার 1000 টাকা, আল্লাহ আমার নানা আনিসুর রহমান সাহেব 5000 টাকা। হে রব্বুল আলামিন হাজী আক্তার সাহেব আল্লাহ 5000 টাকা জমা করে দিলে, আল্লাহ মা বাপ দাদা দাদি নানা নানি যারা দুনিয়াতে আছেন ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাদের কবরকে তুমি নূর দিয়ে মুনাওয়ার করে দাও, আমিন। দমদমা ঘাট থেকে আলহাজ আব্দুল্লাহ সাহেব 500 টাকা নেয় নাকি এখানে মজলিসে নাই? আহা আমার হাজী সাহেব माशाल्लाह। मेरी अम्मी ने मरहुमा बहन के लिए चांदी का एक आदात चेन और एक नागमणि सदका की है और खुसूसी तौर पर मरहुमा की मगफिरत के लिए दुआ की दरखास्त है, माशाल्लाह। हाफिज अकमल हुसैन साहेब खाना घाट, माशाल्लाह, नारे तकबीर। আমার এই খালাজান আল্লাহুস সামাদ নিজের বোন মারা গেছে, তার জন্য একটা সোনার নাকমণি আর এই দেখেন চাঁদের এখানটা হার দান করে দিয়েছে আল্লাহুস সামাদ। এই দেখেন আমি জানি আমার এই এলাকার মায়েরা খালারা দানি ঘরের বেটি দান করবেন, ভাইরা দান করবেন, কেউ বাকি থাকবেন আল্লাহর রাস্তে। এই যে পরশুদিন একটা জালসাতে ছিলাম দানকুল হাতে, ওরে আল্লাহ এত দান করেছেন, ওই যে আগো কালে মোটা মোটা একবারে বেলদানা গালা পিন্তক না মহিলারা এড়িং নাকি হেড়িং কি করেছে ওগুলা পর্যন্ত দান করে দিয়েছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। এই রব্বুল আলামিন আল্লাহ বোন কবরে চলে গেছে, বোনকে মনে পড়ে গেল, বোনের জন্য আল্লাহ হার এবং নাকের তাল্লা জমা করে দিয়েছেন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আল্লাহ মনের আশাকে পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, মাশাআল্লাহ। কে দিলে তোর আব্বা? মাশাআল্লাহ। আল্লাহ তাফাজুল বাজি বিচলা টোলা থেকে আল্লাহ 500 টাকা, এই 500 টাকা আর কে এটাকে সাকিব ভাই 500 আর আরেকজন 500 ভাই মুসলমান 30টা কলম চেয়েছি ভাই, তার মধ্যে 2টা কলম কিন্তু পেয়েছি, 28 কলম আরো বাকি আছে, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তাফাজুল বাজি 500 টাকা, আরো সাকিব ভাই 500 টাকা, আরো একজন 500 টাকা, আরো একজন আল্লাহ 100 টাকা। হে রব্বুল আমিন তাদের দানকে তুমি কবুল করে নাও, মনের আশাকে আল্লাহ তুমি পুরা করো, আমিন। আহা এই দেখেন একজন আমার বহিন মা বাবার জন্য কাঁসার গচ্চুল এই বড়কা বাটি আল্লাহর সমার একটা বদনা একদিনও বোঝেন পানি খাইনি জি, সুবহানাল্লাহ। প্রত্যেক জালসাতে ছাগল পাচ্ছি, আজকের জালসাতে কোনো বহিনেরা একটা ছাগল দান করবে না মাদ্রাসার জন্য, ইনশাআল্লাহ আশা করছি দান দিবেন, মাশাআল্লাহ জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও।
11,000 के दिले प्रमुख साहब माशाल्लाह जज़ाकल्लाह। देखिए हमारे श्रीनगर प्रखंड के प्रमुख साहब जनाब शाहनवाज आलम साहब आपके सामने बैठे हुए हैं। इस मदरसा को 11,000 रुपये दिए हैं। हर जलसा में जाते अल्हम्दुलिल्लाह और इस साल मेहनत कर रहे हैं। आप लोगों के बीच आते हैं कि आइंदा 2025 को जो इलेक्शन होने वाला है उसके लिए उम्मीदवार के तौर पर आए हैं। तो अल्लाह ताला से दुआ करते हैं कि अल्लाह तबारक व तआला उनको कामयाबी अता करे और अल्लाह तबारक व तआला जब तक उसको रखे हैं समझ से भी बना करके रखे, अल्लाहुम्मा आमीन। तो हमारे प्रमुख साहब 11,000 रुपया दिए हैं। कुछ ईंटा अगर हो तो अपनी तरफ से 2,000